বন্ধুরা ফেসবুকে এসে জানতে পারলাম কি জানতে পারলাম বুঝতে পারছেন আমরা বলে গাইজ হয়ে গেছি গাইজ নাকি আমরা মানুষ সেটা এখন আশঙ্কায় আছি সবাই বলতেছে হ্যালো গাইজ গাইজ মানে কি সেটা কি কেউ জানেন কেমন আছেন আপনারা সেটা অবশ্যই জানাবেন বড় করে একটা নমস্কার সালাম দিচ্ছি আজকের ভিডিওটা শুরু করলাম আমি হচ্ছে বাড়িতে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি গ্রামীণ পরিবেশে যাওয়ার জন্য রাস্তাতেই বলে দেয় কতটা সুন্দর দেখেন ওরা হচ্ছে নদী ছিল আমরা যেহেতু সিরাজগঞ্জ যাচ্ছি যমুনা সেতু পার হব নদীর পরিবেশটা দেখাতে দেখাতেই কিন্তু আমরা সিরাজগঞ্জ পৌঁছে যাব ট্রেনে যাত্রা করতে কিন্তু ভালোই লাগে তাই না ট্রেনে হচ্ছে অত গ্যাঞ্জাম নাই ভিড় থাকে যখন ঈদ বা অন্যান্য বিশেষ বড় বড় আয়োজন থাকে তখন ভিড় থাকে কিন্তু আমি যেদিন যাচ্ছিলাম একদম ভিড় কম ছিল সুন্দরভাবে উঠতে পারছিলাম এবং দেখেন আসলে কি সবুজ দেখতেছি নিজের কাছেই মনটা ভরে যাচ্ছে আর একটু যে দেখেন দুষ্টুমি করে করে ভিডিও বানাচ্ছি মানে গানটাও দিতে চাইছিলাম কিন্তু পুরো গানটা দিতে পারলাম না এই পথ যদি না শেষ হয় গানটার সাথে ভিডিওটা অসম্ভব সুন্দর যাচ্ছিল কিন্তু আমার মতো আপনারা কে কে টেনে উঠতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই একটা জানিয়ে যায়েন আর সামনেই কিন্তু যমুনা সেতু নতুন একটা ব্রিজ হয়েছে আমরা সেটা অনেকেই চিনি যারা আমরা সিরাজগঞ্জে যাওয়া আসা করি অনেকেই জানি না তারা সেতুটা দেখবেন আসলে অনেক সুন্দর নতুন সেতু হয়েছে তো ভিউটা অসাধারণ কিন্তু দেখেন যমুনা নদীর পাশে আর হচ্ছে এই নতুন ব্রিজটা পার হচ্ছিলাম মানে কি ফুরুত করে পার হয়ে গেলাম অল্প সময় 3 সেকেন্ড লাগলো না মনে হয় আমি যমুনা সেতু থেকে নেমে গেলাম বিষয়টা হচ্ছে আগে যে সেতুটা আমরা যাচ্ছিলাম সেটাতে অনেক সময় লাগতো পার হতে নতুন সেতু হওয়ার পর আমরা হচ্ছে অল্প সময় ঢাস করে নেমে গেলাম আর এটা হচ্ছে আমাদের উল্লাপাড়া স্টেশন এখানে নামে একটা ট্রেন দাঁড়ানো ছিল ট্রেনের সাথে দুষ্টুমি করে ভিডিও বানাইছি আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন যে আমি ট্রেন কিনে ফেলছি আসলে দেখেন ট্রেন দাঁড়ানো ছিল অনেকগুলো ছবিও তুললাম যেহেতু ভিডিও বানাই ভিডিও এগুলো তো করতেই হয় মজার ছলে আর আমার পুত্র ট্রেনে মানে ফাঁকা পেয়ে বললো আমি একটু উঠি দেখি তো কেমন লাগে সে সামনে উঠে ঘোরাফেরা করতেছিল আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম তারপর একটা কি বললাম সিএনজি পাইলাম না রিক্সা ঠিক করলাম করে মায়ে বেটায় আর কি রওনা দিয়ে দিলাম যাই দেখি মা সুন্দরভাবে রান্নাবাড়ি করে একদম গুছিয়ে গেছে রাখছে তারপরে সুন্দর করে মেঝেতে বসে খাইয়ে নিলাম আসলে মেঝেতে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা অনেক ভালো লাগে মেঝেতে বসে খাইতে আর বাড়ি গেলে খালি পায়ে হাঁটবো না তা কি কখনো হয় আর দেখেন আমাদের পুকুরের মাছ চাষা হচ্ছিল আর কি অনেক মাছ হয়েছিল সেই মাছগুলো বেচার জন্য আমার ছেলেকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম এগুলো বোয়াল মাছ সবগুলোই কিন্তু বোয়াল মাছ সব কিছুর কিন্তু অভিজ্ঞতা দরকার আছে সেই জন্য ছেলেকে বলছিলাম যে দাদুর সাথে যাও একটু দেখে আসো কেমন করে দাদু মাছগুলো পাইকারের দামে বিক্রি করে আমার বাবা আর ছেলে মিলে দুজন চলে গিয়েছিল আর কি বাজারে আমাদের সিরাজগঞ্জ বাজারে সেখানে কিভাবে বিক্রি হয় সেটা দেখে আসে ছেলে কিন্তু আমার সাথে গল্প করছিল আর বাড়িতে গেলে আমার কথা কি বলবো আমি তো মানে কিভাবে থাকে আমি নিজেই জানি না মানে একদম পরিবেশে মিশে যায় নিজেকে কোনো পরিপাটি রাখি না ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকুন।